এই তোরা আবার কালকে আসিস? হ্যাঁ পুতুল, কালকে আবার আসবো। মা একটু জল দাও না। হ্যাঁ তুই হাত পা ধুয়ে নে, আমি তোকে দিচ্ছি জল। এনে জল নে, আজকে তো স্কুল নেই, খুব মজা। জলটা খেয়ে পড়তে বস। দিদি বলছি আপনি এই সরকারি কলেজ জল খান? না না, এই জল খাই না, ওই পাশের টিউবওয়েলের জল খাই। এই জল কোথা থেকে না কোথা থেকে আসছে, সেই জন্য খাই না। ও আচ্ছা দিদি, বলছি আপনি এই কলের জল পরীক্ষা করে দেখেছেন? না না, জলের আবার পরীক্ষা হয়? আমরা অত শত জানি না তো। হ্যাঁ দিদি, জলেরও পরীক্ষা হয়। আর জানেন এই জল থেকে কত ধরনের রোগ হতে পারে? না তা জানি না, জানতেও চাই না। তুমি এখন এসো, আচ্ছা আমার অনেক কাজ আছে। আচ্ছা দিদি, আসছি তাহলে। কে গো তোমরা বাছা? আমরা ওই জল জীবন মিশন নিয়ে মানুষের সাথে কথা বলতে এসেছিলাম। সে আবার কি জিনিস? এই যে ভূগর্ভের জল প্রায় শেষের দিকে গো বুড়িমা, তাই জল যাতে নষ্ট না করে সেই কারণেই মানুষদেরকে বোঝাতে এসেছি। বলছি বুড়িমা, আপনি এখানে কতদিন আছেন? তাও অনেক দিন। জল কোথা থেকে খেতে? ওই 4-5টা গ্রাম মিলিয়ে একটাই কুয়ো ছিল, সেখান থেকেই নিয়ে আসতাম। সেখানে আর জল পাওয়া যায় না, তাহলে এখন জল কোথায় খান? ওই একটা চাপা কল আছে, সেখান থেকেই নিই। চাপা কলের জল সবসময় পান? ওই 2-3 বার টিপার পরেও ওঠে। সেটাই তো, এই যে ভূগর্ভের জল শেষের দিকে, সেটাই মানুষকে বোঝাচ্ছি। ঠিক আছে, আসছি বুড়িমা। কি গো, পুতুল খেয়েছে? না গো, পুতুল খাইনি। পুতুলের শরীরটা খুব খারাপ, জ্বর, পেটটাও খারাপ, আবার মাথাও ব্যথা করছে ওর। কই দেখি দেখি। কই আমাকে সকালে তো কিছু বললে না। তুমি যাওয়ার পর থেকে গো, তাই বলা হয়নি তোমায়। কি গো দিদি, রান্না বান্না হলো? গা তো পুড়ে যাচ্ছে, ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখানো হয়নি, এই সকাল থেকে জ্বর, ওর পেটটাও খারাপ, ওর বাবা ছিল না, দিয়ে দেখানো হয়নি, দেখাতে হবে। এবার ফেলে দেখিনি, চলো চলো গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কি হয়েছে? আমার মেয়ের জ্বর সকাল থেকে, ও কিছু খাচ্ছে না, ওর পেটটাও খারাপ সকাল থেকে। বেড়ে রাখুন। কি হয়েছে? ওর জ্বর সকাল থেকে খুব। সিস্টার আসছি। এই রক্তটা একটু নেবেন তো। বেশ ঠিক আছে, নিয়ে নেবো আমি। হাতটা মুঠি করো। পেশেন্টের মা কে আছে? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সময় মতো খাওয়াবেন। ব্লাড টেস্টটা রিপোর্টটা এলে জানাচ্ছি কি হয়েছে, ঠিক আছে? ম্যাডাম, পুতুল দাসের রিপোর্ট। ওর বাড়ির লোক একটু দেখে দিন। বাইরে কি আছে পুতুল দাসের? হ্যাঁ একটু আসছি দিদি। হ্যাঁ, আপনার মেয়ের তো ডেঙ্গু হয়েছে। একই কথা বলছেন আপনি ডাক্তার দিদি। আর পেটেও কিছু সমস্যা আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না নাকি? না ডাক্তার দিদি, খাওয়া দাওয়ার তো কোনো কমতি নেই। তাহলে আপনাদের বাড়ির আশেপাশে কি কোনো খাল বিলে জল জমে আছে? হ্যাঁ তা আছে। তাহলে সেখান থেকেই রোগ বাঁধিয়ে নিয়ে এসেছেন, বুঝলেন? ডেঙ্গু একটা মারাত্মক রোগ, যা সঠিক সময় মতো চিকিৎসা না হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি যে ওষুধগুলো লিখে দিলাম সেগুলো খাওয়াবেন আর শুদ্ধ জল পান করবেন, ঠিক আছে? তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা আসুন। আশা দিদিদেরকে একটু দেখে দেন তো। ঠিক আছে দিদি, ডেকে দিচ্ছি। দিদি আসবো? হ্যাঁ আসুন। ডেকেছিলেন আমাদের? হ্যাঁ ডেকেছিলাম। বলছি যে এই পাশে বহরা গ্রামে একটা মেয়ের ডেঙ্গু হয়েছে, তো সেখানে সচেতনতা শিবির তৈরি করতে হবে। হ্যাঁ আমি শুনেছি এবং এ বিষয়ে আমরা মানুষকে বোঝাচ্ছি, কিন্তু কিছু মানুষ আমাদের কথা বুঝলে বেশিরভাগ মানুষ আমাদের কথা শুনছে না। কি করবো বলুন? তাহলে আপনি প্রধানকে জানান। বেশ ঠিক আছে, আমি কালকে এই বিষয়ে প্রধানের সাথে কথাটা বলবো। দিদি আসবো? হ্যাঁ আসুন, বসুন। দিদি, আমাদের টেপা কলে জল নেমে গেছে, আপনি কিছু করুন। আচ্ছা আমি দেখছি আমার মেম্বারদের সাথে কথা বলে কি করা যায়।
বলছিলাম যে আমাদের গ্রামের এবং আশেপাশের এলাকায় যে জলবাহিত রোগের প্রকোপটা বাড়ছে, আমরা মানুষকে বোঝাচ্ছি কিন্তু কিছু মানুষ আমাদের সহযোগিতা করলেও বেশিরভাগ মানুষ আমাদের কথা শুনছে না। তো আজকে আপনার কাছে আসা, আমরা গ্রামের লোকে বোঝাবো। তো আমরা যদি গ্রামে গ্রামে যাই, তো মানুষ যদি আমাদের সহযোগিতা করে তো আমাদের ভালো হবে। হ্যাঁ, অবশ্যই আমি দেখছি, চেষ্টা করে দেখছি। আমি বাকি মেম্বার আর সদস্যদের সাথে, জল কমিটি লোকেদের সাথে কথা বলি। হ্যাঁ, আসুন। বসুন। আপনারা কারা? আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছি। হ্যাঁ, বসুন বসুন। বলুন। বলছি, আপনার এই পঞ্চায়েতে ঘুরে আমরা দেখলাম যে বহু বাড়িতে জল অপচয় হচ্ছে। তো এই ব্যাপারে যদি আপনি একটু গ্রামের মানুষদেরকে একত্রিত করে এই ব্যাপারে একটু সচেতন করতেন তাহলে খুবই ভালো হতো। এই বিষয় নিয়ে আশা দিদিদের সাথেও কথা বলছিলাম যে জল অপচয় হচ্ছে, জলবাহিত রোগও বাড়ছে। তো আশা দিদিরা আর আপনারা মিলে যদি গ্রামে জল পরীক্ষার বিষয়টা একটু দেখতেন, জল পরীক্ষা করে একটু যদি গ্রামের লোকেদের সচেতন করতেন ভালো হতো। তাহলে একসাথে কাজগুলো করলে ভালোই হবে। গ্রামে গ্রামে একটা আমরা সভা করব এই বিষয় নিয়ে। আপনি যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে খুবই ভালো হবে। অবশ্যই, নিশ্চয়ই আমি চেষ্টা করবো থাকার। নমস্কার। কুয়োতে আপনারা জল পেতেন, এখন পান না। টিউবওয়েলের জল নেমে যাচ্ছে, এটা তো এর কারণ হলো আমাদের অসচেতনতা। আমরা আবার কি করলাম? তবে কি আমরা বাড়িতে জল ব্যবহার করব না? হ্যাঁ, অবশ্যই করবেন, কিন্তু সেটা প্রয়োজন মতো করুন। এবং আমি এই কদিন গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে যেটা দেখলাম, সবচেয়ে লক্ষণীয় সেটা হচ্ছে যে জল পান করার সময় হাত ডুবিয়ে পান করছেন। জানেন এর জন্য কি কি রোগ হতে পারে? এই যে আমাদের পুতুল কিছুদিন আগে একটা বিশাল রোগ থেকে সুস্থ হয়ে উঠে এসেছে। আপনারা পুতুলের মাকেই জিজ্ঞাসা করুন না। প্রথমত, অকারণে কলের জল খুলে রাখবেন না। দ্বিতীয়ত, বাড়িতে যেখানে সেখানে জল জমা করবেন না। সেখান থেকে মশা উৎপন্ন হয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, আন্ত্রিক প্রভৃতি রোগ হতে পারে। সেই কারণে বাড়ির নির্দিষ্ট একটা জায়গায় 4 ফুট গর্ত করে সেখানে জলটাকে সঞ্চয় করবেন, যেটাকে আমরা বলবো সোকপিট। সোকপিট আবার কি? খুব ভালো একটা কথা বলেছেন। সোকপিট হলো এমন একটি ব্যবস্থা যেখান থেকে আমরা বহু বছর পর জলটা মাটির নিচে সঞ্চয় হওয়ার পর সেটা আবার পুনরায় আমরা পানির উপযোগী করে পেতে পারি। তাহলে আমরা কি সরকারি ট্যাপে জল খেতে পারি? আপনারা ভালো কোশ্চেনই করেছেন। সরকারি ট্যাপ কলের জল বিশুদ্ধ এবং বিশুদ্ধ পরিশুদ্ধ জল পান করলে আপনারা জলবাহিত রোগ থেকে মুক্ত থাকবেন, যেমন কলেরা, ডায়রিয়া, আন্ত্রিক ইত্যাদি রোগ থেকে। তো সরকার প্রচুর অর্থ ব্যয় করে আপনাদের জন্য এই বাড়ি বাড়ি ট্যাপ কলের ব্যবস্থা করেছেন। আপনাদের চোখের সামনে ট্যাপ কলের জলটা আবার পরীক্ষা করে দেখাবো যে এটা বিশুদ্ধ কি না। দেখুন, আপনাদের চোখের সামনে এটা পরীক্ষা করা হলো। তো দেখুন, এর পিএইচ মান একদম সমান। তো এটা সরকারি কলের জল যদি আমরা পান করেন তো আপনাদের জন্য কোনো ক্ষতিকারক না। এটা একদম বিশুদ্ধ পরিশুদ্ধ জল, যেটা সরকার আপনাদের বাড়ি বাড়ি দিচ্ছে। তাহলে কি আমরা সব কাজে এই জলটা ব্যবহার করতে পারবো? এই জল সব কাজে ব্যবহারের জন্য না। এই জল কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হবে। যেন এই জল শুধুমাত্র খাওয়ার, রান্নায় এবং খাওয়ার আগে হাত, মুখ এবং থাল বাসনে জল বুলিয়ে খাওয়াটা উচিত। তাহলে আপনারা বুঝতে পারলেন তো এই মিটিংয়ের মূল বক্তব্য কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কি গ্রামে একটা জল বাঁচাও কমিটি করা হবে? হ্যাঁ, তাহলে 10 জন নিয়ে একটা কমিটি করে নেওয়া হবে। আমরা শপথ নিচ্ছি যে জল অপচয় করব না এবং অন্যকে জল অপচয় করতে দেব না। জয় জল জীবন মিশন। অকারণে খোলা কল বন্ধ করি আমরা জল। 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 কেউ জল অপচয় করবে না এবং অকারণে কল খোলা রাখবে না, এবং সবাই বাড়ি বাড়ি একটি করে 4 ফুটের সোকপিট বানাবে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগবে। আহা জলই জীবন, আহা জলই জীবন, জলই জীবন, জলই আপন, জলই পরম ধন। জল ছাড়া বাঁচবে না কো জীবেরও জীবন। আহা জলই জীবন, আহা জলই জীবন।
কেউ খায় ট্যাপের জল, কেউ ডিপের পানি, পরীক্ষা না করে খেলে হবে জীবনহানি। আহা জলই জীবন, আহা জলই জীবন। টাইফয়েডও পেটের রোগ ডায়রিয়াতে ধরে, বিশুদ্ধ জল না খেলে অকালেতে মরে। আহা জলই জীবন, আহা জলই জীবন। জলই জীবন, জলই মরণ, জলেই মৃত্যুবান। সরকারি ট্যাপ থাকলে তবেই বাড়বে বাড়ির মান। আহা জলই জীবন, আহা জলই জীবন।